মালা পরা হয় কেন? সনাতন সংস্কৃতিকে রক্ষা করার জন্য। নিতাই গৌর প্রেমানন্দ হরিবল হরিবল। মালা পরবেন, প্রত্যেকে মালা পরবেন, কেউ যেন বাদ না যায়। একটা মুসলমান বাড়ির ছেলে 10 বছর বয়স, টুপি পরে, লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, প্রতি শুক্রবার করে চলে যায় মসজিদে। কেন যায়? নামাজ পড়তে যায়। ওকে ডেকে প্রশ্ন করবেন, কোথায় যাচ্ছ? বলে নামাজ পড়তে যাচ্ছি। চলে যাবার পর নিজের বিবেককে প্রশ্ন করবেন, কি বলে গেল? নাম আজ, কালকে নয়, আজ। নামাজ নাম আজ, কালকে নয়। 10 বছরের ছেলে হয়ে আজ থেকে নামাজ পড়ে। হিন্দু বাড়িতে 80 বছরের বয়স্ক ঠাকুমা তাকে তুলসীর মালা পরতে বললে সে বলে আমার এখনো অনেক দেরি আছে। শাল গাছে আর চন্দন গাছে দেখিস ভাই কিছু প্রভেদ আছে। একই মাটিতে জন্ম বটে, গন্ধ কিন্তু দুরকম। শাল গাছ আর চন্দন গাছের তফাৎ থাকবে না? ভক্ত আর মানুষের তফাৎ থাকবে না? দুটোই তো মানুষ। এও খায় সেও খায়, এও ঘুমায় সেও ঘুমায়, এরও সংসার আছে তারও সংসার আছে। তফাৎ কি? এ যেটা গ্রহণ করে আগে নিজে রান্না করে টপ করে খেয়ে নেয়, সে যেটা গ্রহণ করে আগে ভগবানকে দিয়ে তারপরে গ্রহণ করে। দুটো জিনিসের মধ্যে অনেক তফাৎ। এটা সাধারণ চোখে বোঝা যাবে না। এটা ভক্তি জগৎ যে আশ্রয় করেছে সে বুঝবে, অন্য কেউ বুঝবে না। কেন? মনে রাখবেন, আস্তে সবার থেকে আগে মনে রাখতে হয় মনুষ্য জীবনে, মনুষ্য জন্ম পেয়ে, মনুষ্য জীব এত সুন্দর দেহ পেয়েছে, যে দেহে চলন শক্তি, বলন শক্তি, শ্রবণ শক্তি, কর্মশক্তি, মেধা শক্তি, স্মৃতিশক্তি, দৈহিক শক্তি, সমস্ত শক্তি ভরপুর। এত সুন্দর দেহ পেয়েও মানুষ কিন্তু নিজের কর্ম থেকে পিছিয়ে যায়। কেন বলুন তো? দেখবেন রাস্তা দিয়ে বেড়াল যদি রাস্তা কেটে যায় আমরা দাঁড়িয়ে পড়ি। কেন? বেড়াল নাকি রাস্তা কাটলে অশুভ বলে বলে। বেড়ালটা রাস্তা কেটে দিয়েছে, মানুষটা দাঁড়িয়ে বেড়ালটাকে ধমক দিয়েছে। হ্যাঁ, এত বড় সাহস তোমার, তুমি আমার রাস্তা কেটে দিলে। বেড়ালটা পিছিয়ে এসে বলছে, তুমি প্রায় আমাকে বকাবকি করো, আমি কোনোদিন কিচ্ছু বলিনি, আজকে তোমার সঙ্গে একটা হিসেব নিকেশ করে নিয়ে এসো। কি হয়েছে? আচ্ছা, আমি রাস্তা কাটলাম বলে তুমি দাঁড়িয়ে পড়লে কেন? বলছে না না, এটা তো অশুভ কাজ, তুই রাস্তা কেটে দাঁড়িয়ে পড়বো না। বলছে আচ্ছা বলো, তুমি তো মানুষ। বলে হ্যাঁ। তুমি তো সব দিক দিয়ে শ্রেষ্ঠ। বলে হ্যাঁ। তুমি কি আমার সঙ্গে কোনো দিকে পারবে প্রতিযোগিতা করতে? মানুষটা বলছে কি বলিস রে, তুই বেড়াল, আমি মানুষ। বলে আচ্ছা বলো, তুমি ভালো মন্দগুলো খেয়ে তার এঁঠোটা ফেলে দাও আমার দিকে, মাছ খেয়ে কাঁটাটা ফেলে দাও আমার দিকে, আমি কাঁটা খেয়ে জীবন ধারণ করি, তুমি পারবে? মানুষটা বলে না না, সেটা কি হয় নাকি? আচ্ছা বলো, মাঘ মাসের প্রচন্ড ঠান্ডায় পুকুর পাড়ে, উত্তরে হাওয়ায় কনকনে শীতে আমি পুকুর পাড়ে মাটিতে গর্ত করে ঘুমোই, তুমি পারবে? মানুষটা বলছে না না, আমি লেপের তলা ছাড়া। সবার শেষে বলো, গত সপ্তাহে আমার স্ত্রী একসঙ্গে 6টা সন্তানের জন্ম দিয়েছে, তোমার স্ত্রী পারবে? মানুষটা বলছে না না, সেটা হয় না, একটা যমজ হলে খুব বড় যে 2টো হতে পারে, 6টা হবে না। তাহলে তুমি কোন দিকে আমার সঙ্গে তোমার তুলনা করছো? মানুষটা বলে তাহলে কি তুই? বলে শোনো, একটা দিকের জন্য তুমি শ্রেষ্ঠ, কি জানো? কি? তুমি ভগবানের চরণ আশ্রয় করে তার চরণে যেতে পারো, কৃষ্ণ নাম গাইতে পারো, আমি পারি না। হরিবল হরিবল। তুমি ভগবানকে ভালোবাসতে পারো, তুমি গৌর বলে কাঁদতে পারো, আমি পারি না। তুমি ভগবানকে মালা গেঁথে পরাতে পারো, আমি পারি না। তুমি ভগবানকে সেবা দিতে পারো, আমি পারি না। মনে রাখবে, সব সময়ের জন্য পৃথিবীতে মনুষ্য জীব, তার জীবনের লক্ষ্য কি? শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতৃদুগ্ধ পানে, মাতালের লক্ষ্য শুধু মদের সন্ধানে, মদের সন্ধানে, বানরের লক্ষ্য শুধু ফলের বাগান, ফলের বাগান,
শকুনের লক্ষ্য শুধু ভাগাড়ের সন্ধান, ভাগাড়ের সন্ধান, শৃগালের লক্ষ্য মরা নিয়ে টানাটানি, টানাটানি, নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি, পরনিন্দা গ্লানি, সতী খুঁজে পুজিবারে পতির চরণ, পতির চরণ, অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন, কিসে পরের মন, এই জগতে বারে বারে যেদিকেতে চাই, যেদিকেতে যায়, পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই, দেখিবারে পায়, কারো লক্ষ্য উচ্চ কারো নিচ অতি ঘৃণ্য, অতি ঘৃণ্য, কেহ বা বিদ্রুপের পাত্র কেহ ধন্য ধন্য, ধন্য ধন্য, সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, শ্রেষ্ঠ বলে মানি, যার লক্ষ্যই আমার গৌর গোবিন্দের রাঙা চরণ দুখারি, গৌর গোবিন্দে চরণ দুখানি। মনুষ্য জীবনের সর্বশ্রেষ্ঠ লক্ষ্য, তুমি সব লক্ষ্য পূরণ করতে পারো, যদি গৌর গোবিন্দের চরণে লক্ষ্য তোমার না থাকে তুমি দিক ভ্রষ্ট হয়ে পড়বে। বাসুদেব দত্ত যখন জ্যোতির্ময় পালের হাতটা ধরেছে, জ্যোতির্ময় পাল বলে উঠল, বন্ধু গৌর আমি বানিয়ে দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে 1 মাস সময় দিতে হবে। যেই বলেছে 1 মাস সময় দিতে হবে, বলছে বন্ধু 25 দিন নে, 25 দিন নে, 25 দিন। মনে মনে ভাবছে না পারলে হাতে 5 দিন রেখে দেবো, অন্য কোথাও থেকে ম্যানেজ করতে হবে। না না, আচ্ছা ঠিক আছে 25 দিন দিলাম, 25 দিন পরে কিন্তু আমি আসবো, তুই কিন্তু আমাকে বানিয়ে দিস ভাই। মনে মনে খোঁজ চিন্তা করছে, ও তো বায়না দিয়ে চলে গেল, আমি বানাবো কি করে? লোক মুখে সংবাদ পেয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রত্যেক দিন প্রাতঃকালে সকালবেলায় সুরধনী গঙ্গার পাড় ধরে স্নান করতে আসে ভক্তদেরকে সঙ্গে নিয়ে। মিস্ত্রি মনে মনে ভাবছে আমি খড় বিচুলি নিয়ে গিয়ে কাদামাটি নিয়ে গিয়ে বসে পড়বো গঙ্গার পাড়ে, মহাপ্রভু আসবে, যেমন আসবে তেমন বানিয়ে ফেলবো। হাসতে হাসতে আসলে হাসা বদন হবে, কানতে কানতে আসলে কাদা বদন হবে। বলুন, কেউ যখন স্নান করতে আসে ভালো ভালো পোশাক পরে না তো, এইভাবেই আসে, খালি গা, ধুতি একটা পরে উত্তরীয় নিয়ে মহাপ্রভু আসছে স্নান করার জন্য। বদনে ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, বলি যে জন শ্রী কৃষ্ণ ভজে, যে জন শ্রী কৃষ্ণ ভজে, সেই জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ। বলি যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম। ভজ হরি 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 বল। কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। মহাপ্রভু পিছন ঘুরে তাকিয়ে দেখছে কোনো ভক্ত কৃষ্ণ বলছে না। কিরে তোরা বলবি না? বলে না প্রভু আমরা বলবো না। কেন? কৃষ্ণ বলতে গেলে আগে রাধা বলতে হবে। কি রাধা কৃষ্ণ? রাধা বলতে গেলে গোপী ভাব আশ্রয় করতে হবে। গোপী ভাব আশ্রয় করতে গেলে সখী আনুগত্য স্বীকার করতে হবে। অত সময় নেই। তা কি বলবি? আমরা বলবো। কি বলবো জানো? আমরা গোবিন্দের থেকে গো নেব, রাধার থেকে রা নেব। গোবিন্দের গো, রাধার রা। কি হবে? গোরা। আমরা তোমার নাম বলবো। আমরা জানি তোমার নাম বললে রাধা গোবিন্দ দুজনকেই পাবো। আমরা বলবো ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। বাহু তুলে বলো ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ,
লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। নিতাই চাঁদ দাঁড়িয়েছিল দূরে, ছুটে গিয়েছে। আমার ভাইয়ের নাম বলছো? যে জনা গৌরাঙ্গ ভজে, যে জন গৌরাঙ্গ ভজে, যে জনা গৌরাঙ্গ ভজে, যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় নিতাই প্রাণ। বলি উদ্ধতি যে হরিবল। গৌরাঙ্গ ভজে, সে হয় নিতাইয়ের প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হাসনাবাদ লাউতলার মানুষ ছুটে এসছে, সবসময় তো বলতে পারবো না, আমাদের বহু কাজ। সারাদিন গৌর 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 বললে পেট চলবে নাকি? হ্যাঁ, পড়াশোনা করতে হবে, স্কুল যেতে হবে, মোবাইল ফোন ঘাঁটতে হবে, গান শুনতে হবে, ফেসবুক করতে হবে, হোয়াটসঅ্যাপ করতে হবে। আমি বলতে পারবো না সময় তো। কে ছুটে এসছে? অদ্বৈত আচার্য। কি বলছে? একবার দিন গেলে, সব সময় নয়, একবার বলে না, দিন গেলে। হ্যাঁ, আস্তে আস্তে। যখন মাঝে মাঝে দেখি জানেন, যখন অনেক ভক্তের ভিড় হয়ে যায়, ওই গত পরশুদিন মালঞ্চয় কীর্তন ছিল, মালঞ্চরি সব, অন্তত না হলেও ভক্তের সংখ্যা 10,000 কম করে। এখন কথা হচ্ছে, অত লোকের মধ্যে কে কি করছে তো বুঝি না। আর কিছু কিছু লোক কিরম জানেন তো, এই যে মেয়েরা বসে আছে, ঘাটছে, ফোন টিপছে, আর ভাবছে এমন বানে গান কি মন দিয়ে শুনছে। হরি বল, হরি বল, হরি বল। মানে এক এক সময় ভাবে যে কি মন দিয়ে গান শুনছে, কিন্তু শোনেনি, ও ফোন ঘাটছে। হরি বল বললেই কোলে ফোনটা রেখে দিই, হাতটা তুলে। হ্যাঁ, কি বললো? অর্ধধৈর্য সবসময় বলতে হবে না। দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে মনের জীবনে, মনের জীবনে একবার রে, একবারে দিন গেলে একবার দিন গেলে হাগো রাঙ্গ, যে বলে মনের যে বলে একবার রে, একবারে দিন গেলে গৌরাঙ্গ, মনে যে বলে, মনে যে বলে একবারে রে। এবার ছুটে এসছে মহাপ্রভু। কি বলছে? সেজন আমার হয়, আমি হই তার। উলুধ্বনি হরিবল। আমার আমি হই তার রে। সেজন আমি হই তার। সেজন আমার আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। নিতাই গৌর হরিবল। লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের
রাম রে দয়াল গৌরা যেইখানে মিস্ত্রি বসেছিল বানাবার জন্য মহাপ্রভু এসে হাত তুলে দাঁড়িয়েছে। দেখিতে দেখিতে মিস্ত্রি অচৈতন্য হইল, অচৈতন্য হইল আপনি আসিয়া গো, আপনি আসিয়া গো এবারে নিজেরে গড়িল, নিজের গড়িল নিজের বিগ্রহ নিজে বানাইয়া গৌর ফিরে যায় ঘরে, ফিরে যায় ঘরে চেতন পাইয়া জ্যোতির্ময় পাল, জ্যোতির্ময় পাল সেই মাটির গৌর বুকে জড়ায় ধরে, নিতাই মাটির গৌর বুকে জড়ায় ধরে। আচ্ছা, যারা বসে আছেন জ্ঞানী গুণীজন তারা একটা কথা আমি বলুন, অনেক অনেক সময় দেখা যায় অনেক সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, কোনো ছেলে তাকে দেখতে গিয়ে মাথা ঘুরে হয়তো পড়ে গেছে, নর্দমায় পড়ে গেল, কিন্তু মহাপ্রভু তো মেয়ে নয়, জ্যোতির্ময় পাল অজ্ঞান হয়ে যাবে কি? একটা ছেলেকে দেখে একটা ছেলে অজ্ঞান হয়ে গেল, মহাপ্রভু এসে দাঁড়িয়ে বলল কেন হয়েছে? আস্তে, যারা কৃষ্ণলীলা কীর্তন শোনেন প্রত্যেকে কান বাড়ান। আচ্ছা, এই পৃথিবীতে যত শ্রেষ্ঠ মানুষ হোক তার সর্বাধিক গুণ কটি? 50টি। কটা গুণ দেবতাদের? 55। নারায়ণের গুণ কটি? 60। কৃষ্ণের গুণ কটি? 64। যার জন্য কৃষ্ণ ভগবান 64 গুণ কি কি? উজ্জ্বল নীলমণি গোস্বামীপাদ বর্ণনা করলেন। কৃষ্ণের নারায়ণের থেকেও 4টি গুণ বেশি। কি কি? লীলা প্রেমণা প্রিয়াধিক্যং মাধুর্যে ব্রজরূপয়া চতুষ্ষষ্টি কলহ কৃষ্ণচন্দ্র ভাতি সদা ভুবি। হ্যাঁ, 4টে গুণ। লীলা মাধুর্য, প্রেম মাধুর্য, রূপ মাধুর্য, বংশী মাধুর্য। নারায়ণের 4টি নেই, যেটা কৃষ্ণের রয়েছে 64। বেশ, পৃথিবীতে যত সুন্দরী নারী হোক তার সর্বাধিক গুণ কটি জানেন? 7টি। যতই বিউটি পার্লারে গিয়ে ঘষা দাও, এগালে এগালে এগালে, 7টির বেশি 8টি হবে না, কারণ 7টি। বেশ, যে সমস্ত দেবীরা পরাকাষ্ঠা দেবী, পরাকাষ্ঠা দেবী মানে যাদেরকে পুজো হয়, যে দেবীদের পুজো করা হয়, কালী, দুর্গা, শীতলা, পরাকাষ্ঠা দেবীদের গুণ হচ্ছে 12টি। যারা প্রপরাকাষ্ঠা দেবী, যাদের পুজো হয় না, যেমন গণেশের স্ত্রী, তার নাম তুষ্টি, তার পুজো হয় না, গণেশের পুজো হয়। ব্রহ্মার স্ত্রী স্বাহা, তার পুজো হয় না, হ্যাঁ, ব্রহ্মার পুজো হয়। এইরকম যারা দেবী, এই দেবীদের গুণ হচ্ছে 15টি। কিন্তু রাধারানীর গুণ কটি? 25টি। তাহলে কৃষ্ণের 64, রাধারানীর 25, কত হলো বলুন? কত? 89। রাধাকৃষ্ণ মিলিত তনু যদি গৌরাঙ্গ মহাপ্রভু হয়, কত গুণ সম্পন্ন? 89 গুণ সম্পন্ন রূপের মানুষ। সে যদি কারো সামনে গিয়ে দাঁড়ায়, যে কোনো লোক, মিস্ত্রি তো সামান্য। নবদ্বীপের পথে গৌর যখন হেঁটে যেত, নদিয়ার কুলের কুলবতী রমণী তারা বলতো একটা সোনার পাহাড় হেঁটে চলে যাচ্ছে রাস্তা দিয়ে। আর যখন তাকে ঘাম দিত, সেই ঘাম যখন গাত্রদাহ হয়ে গড়িয়ে পড়ত, তারা বলতো সোনার পাহাড় থেকে সোনা গলে পড়ছে। বিষ্ণুপ্রিয়া দেবী যে ভুলটা করেছিল, গঙ্গার জলে স্নান করতে গিয়ে গৌর চরণকে সোনার পদ্ম ফুল মনে করে জড়িয়ে ধরেছিল, হ্যাঁ, সেই মহাপ্রভু এসে দাঁড়িয়ে পড়েছে হাত তুলে। মিস্ত্রি অচৈতন্য হয়ে গেছে। অচৈতন্য হয়ে যাওয়ার পর তারপরে মহাপ্রভু নিজে হাতে নিজেকে বানিয়ে দিয়ে চলে গেল। যখন জ্যোতির্ময় পালের জ্ঞান ফিরল, জ্যোতির্ময় পাল তাকিয়ে দেখছে চোখের সামনে সুন্দর গৌর বিগ্রহ, কোলে তুলে নিয়েছে। 25 দিনের দিন সকালবেলায় বাসুদেব দত্ত এসে গিয়েছে গৌর নেওয়ার জন্য। বন্ধু, আমার ঠাকুরটা হয়েছে নাকি? হয়েছে।
ঘর থেকে বের করে এনে কোলে দিয়ে দিয়েছি। তুই বানালি? কে বানিয়েছে তোর ওটা জেনে কাজ নেই। তুই আম খাচ্ছিস, খা, গাছের খবর নিয়ে তোর কি হবে? হ্যাঁ, যার বিয়ে সে সব করিয়ে নিয়েছে পাড়ার লোকদের দিয়ে। কে যে মেয়েটার বিয়ে হয় সে কাজ করে না, এক জায়গায় চুপ করে বসে থাকে, পাড়ার লোকে দৌড়ায়, মাইক আসেনি, প্যান্ডেল আসেনি, ক্যাটারিং আসেনি, সে চুপ করে বসে আছে। তা যার কাজ সে আমাদের দিয়ে করিয়ে নিচ্ছে। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা ভাবছেন যিনি, তুমি ভাবো তাকে। মহাপ্রভু কোলে দিয়ে দিয়েছে। আরে এই যে কোলে দিল, বাসুদেব দত্ত চলে যাচ্ছে নিজের ঘরে। কেন? গৌর পেয়েছে। কি বলছে? চল 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 রে, চল 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 রে, বদন ভরে বলে রে, বদন ভরে বলে রে, জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে, জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে। চল 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 রে, গৌর গৌর বলে রে, বাহু তুলে বলো, চল 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 রে। বাহ। আমি মাসেকখানেক আগে একবার এসেছিলাম জানেন, দাদার এখানে সব খাওয়া দাওয়া করে গানে গেছি সন্দেশ খালি। আমাকে পুলিশ বলছে কোথায় যাচ্ছেন? আমি কীর্তনে। বলে খবরদার, এইভাবে যেতে হবে, এইভাবে করে। কেন? বলে 144 চলছে। আমি মনে মনে ভাবলাম জীবনে তো হরিনামে হাত তুলি নাই, 144-এর জন্য যদি তোলে একটু তবু তুলবো, নাহলে প্রাণ চলে যাবে, গুলি খেতে হবে। এখনো সময় আছে। আমি এটা বলবো না তোমরা হাত না তুললে গরু হবা, লোক রেগে যায় গরু বললে। এটা বলবো তোমরা বাঘ হবা। মানুষ বড় আজব, জানোয়ার বললে রেগে যায়, সিংহ বললে খুশি হয়। সিংহ যে জানোয়ারদের রাজা সেটা ভুলে যায়। চলো বাহু তুলে চল 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 রে, চল 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 রে, বদন ভরে বলে রে, বদন ভরে বলে রে, জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে, জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে। চল 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 রে, বদন ভরে বলে রে, চল 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 রে, বদন ভরে বলে রে, জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে, হরি হরি বল, গৌর গৌর বলে রে, চল 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 রে, চল 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 রে, নবদ্বীপ ধাম চল রে, নবদ্বীপ ধাম চল রে, ঘোড়া মাতলা চল রে, ঘোড়া পাতলা চল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে, জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে। হরি হরি বল, গৌর 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 বলে রে, জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে, চল 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 রে, চল 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 রে, বাহু তুলে বলে রে, বাহু তুলে বলে রে, জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে, জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে। হরি হরি বল, হরি হরি বল, গৌর বলে রে, জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে। জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে, বলো ভাই চৈতন্য মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, ভক্ত সঙ্গ কি, হরিনাম সংকীর্তন কি, ঘুম পাচ্ছে কি? ঘুম পেলে জয় না, ঘুম পেলে বড় ভয়। জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে, জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে। জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে, 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 বলো ভাই চৈতন্য মহাপ্রভু কি, নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি হরি বল। উত্তরীয় ঢাকা দিয়ে মাটির ঠাকুরটা নিয়ে ঘরে এসে গেছে পদ্মা। পদ্মাবতী ছুটে এসছে, দেখি 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 ছেলেটা রোগা হলো না মোটা হলো, বেটে হলো না লম্বা কালো। দাঁড়াও, তুমি এখন থেকে এত প্রশ্ন করলে কি করে হবে? দাঁড়াও। মনে মনে ভাবছে আগে ঘরে ঢুকিয়ে দিতে হবে, তারপর যা হবে দেখা যাবে। আনতে বলেছিল জ্যান্ত, আনলাম মাটি। যদি জানতে পেরে যায় আমাকেও তাড়িয়ে দেবে, গৌরকেও তাড়িয়ে দেবে। শোনো, সচি মায়ের কাছ থেকে নিয়ে এসছি, অনেক কষ্ট করে ঘুম পাড়ি। তুমি ঠাকুর ঘরের দরজাটা খোলো দেখিনি আগে।
সিংহাসনের দরজাটা খুলে দাও। সিংহাসনের দরজাটা খুলে দিলে আমি গিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেব। ঘুম ভেঙে যখন তোমাকে মা বলে ডেকে উঠবে তখন তুমি ওকে গিয়ে খাওয়াইও। পদ্মাবতী ছুটে গিয়ে ঠাকুর ঘরের দরজা খুলে দিয়েছে। বাসুদেব দত্ত নিয়ে গিয়ে সিংহাসনে গৌরকে শুয়ে দরজা টেনে দিয়ে বাইরে ছিটকেনি লাগিয়ে দিয়ে, শোনো, যতক্ষণ না পর্যন্ত গৌর নিজের থেকে মুখ ফুটে তোমায় ডাকে তুমি বুঝি খবরদার দরজা বুঝি খুলবে। একবার যদি কান্না শুরু করে আর কিন্তু কারো সাধ্য নেই ওকে চুপ করায়। ও মনে মনে ভাবছে তুমি সারা জীবন দরজার বাইরে বসে থাকলে ও উঠবেও না কাঁদবেও না, তুমি থাকো না বসে। হ্যাঁ, তবে দুঃখ পাওয়ার কিছু নেই। সবাই তো ভক্ত নয়, আমি সেটা বলবো না, তবে সবার বাড়িতেই মোটামুটি ঠাকুরের সিংহাসন একটা আছে, ছোট হোক বড় হোক। আমার ঘরেও একটা আছে, এই যে মা বসে আছে, এইটুকু একটা আসন আছে ঠাকুরের আসন, এই এদিকে এই 1 ফুট এদিকে 1.5 ফুট এইটুকু। তার মধ্যে একবারে 33 কোটি দেবদেবীকে ঠুসে দেওয়া আছে, কে নাই সেখানে? কালী, দুর্গা, মনসা, শীতলা, ষষ্ঠী, বগলা, চামুন্ডা, ক্ষেমঙ্করী, ভয়ঙ্করী, হ্যাঁ, লক্ষ্মী, শিব, গণেশ, শীতলা, চামুন্ডা, বাবা পঞ্চা, সব একবারে 33 কোটি দেবদেবীকে ঠুসে দিয়ে ছোট একটা ঘট বসানো এইটুকুনি সামনে। সবার উদ্দেশ্যে একটা ঘট, সে ডাবও মারাত্মক, ওটা খুঁজে পাওয়া যায় বছরে একবার, এইটুকু শিখ ডাব। এবার সব কিছু দেবদেবীকে বসে, সিংহাসনের উপরে ধুলো এতটা পড়ে গেছে, সব দেবদেবীকে বসিয়ে দিয়ে প্রত্যেক দিন দুপুরবেলায় আমার মা চান করে একটা এইটুকু থালা আছে ঘরে, বুঝলেন, ডুপ্লিকেট থালা, ওটা 3টের বেশি 4টে নকুলদানা দিলে গড়িয়ে বাইরে চলে যাবে এই থালা। ও দোকানে গিয়ে বললেই দেয়, ঠাকুরের থালা দেন তো, 5 টাকা পিস, বললেই দিয়ে থালা, ট্যাপটেপা থালা দিয়ে দিল। আর এইটুকুনি গেলাস আমার বুড়ো আঙুলের মতো, ভগবানকে জল দেবে সেখানেও কিপটে নিয়ে নকুলদানা, নকুলদানা তো নয়, ও নকলদানা, সব নকল, সব নকল, হ্যাঁ, দিয়ে এবারে গলায় কাপড় দিয়ে ঠাকুরের কাছে প্রথম মানসিক, আমার কালো মেয়েটার মাস্টার জামাই খুঁজে দাও, প্রথম প্রথম চাইছে, আমার স্বামীর পেনশনটা বাড়ি দাও, আমার ছেলে গত বছর 200 পালা গান করে এবার 250 পালা করতে পারে, আমার ছেলে 30 ছিল যেন 50,000 টাকা করতে পারে চাইছে। ভগবান বলে আর চাসনি, আমি পারবো না আর। হ্যাঁ, 3টে নকুলদানার দাবি যদি এত হয়, মাথা বেঁচে গেছে গৃহস্থ আমাকে গুজিয়া দেয় নাই, তাহলে গুজিয়ার দাবি কত? হার রামাধব আমার কাজ নেই, তুমি কালো মেয়ের জন্য ছাতা মাথায় দিয়ে মাস্টার জামাই খুঁজতে বেরিয়েছে ভগবান দুপুরবেলা। কেন? ঘর মালিক বলেছে গুজিয়া খাওয়াবে, গুজিয়া। হ্যাঁ, তারপরে কোজাগরীর লক্ষ্মী পুজোর দিনে সকালবেলা ঘুম থেকে উঠে পুজো করে গানে বেরোবো, আমার মা বলছে শিখ ডাব নিয়ে আয়, ডাব শেষ। তা আমি ডাবের দোকানে গিয়ে, ডাবের দোকানে লাইন নেই, কাঁসা পিতল দোকানে লাইন পড়ে যাচ্ছে। কি ব্যাপার? পিতল দোকানদার কি এখন তার পিতলের ব্যবসা চলেনি, ডাব ব্যবসা খুলে বসেছি নাকি? ওকে গিয়ে বললো কাকু তোমার দোকানে ভিড় কেন? বলে আমি তো ডাব রেখেছি। তুমি কেন ডাব রাখবে? ডাব তো ডাব দোকানদার টলি করে নিয়ে ভ্যানে করে ঘুরি, তুমি কি? বলে না আমি রাখলুম তো। দাও তোমার ডাব দাও। সে ডাব এনেছে পিতলের ডাব। বলে এটা কি? বলে ডাব, পিতলের ডাব। বলে হ্যাঁ, সারা জীবনে বোকা খুঁজবেন, কোনোদিন শিখ খুঁজবে না, তুই নিয়ে জানা, পঞ্চামৃত করে ডাবের মধ্যে ঢুকিয়ে স্ক্রু টাইট দিয়ে দিবি, ব্যাস ঘটে বসিয়ে দিবি, জীবনে মাজার দরকার নেই, বসেই থাকবে। ও জলও শুকনো হবে নি, পাল্টাতেও হবে নি, ডাবও নকল। আর কি পাওয়া যায়? বলে আমসার, আমপল্লব, 5টা পিতলের পাতা বেরিয়ে আছে, জীবনে শুকনো হওয়ার ভয় নেই, একবার বসিয়ে দিলেই হবে, শুকনো হয় না কোনো। বলে আরেকটা জিনিস পাওয়া যাবে। বলে কি? বলে পিতলের কালাকাঁদ কি পাওয়া যায়? বলে কেন? বলে ধুয়ে দিয়ে দেবো, কিনতে হবে না, আজ দিলাম কালকে ধুয়ে আবার দিলাম। মানুষ নকল করতে করতে এমন জায়গায় চলে গেছে না, নিজের জীবন পর্যন্ত নকলে ভরে যাচ্ছে। হ্যাঁ, ভেবে দেখো, ভগবানকে তুমি দিতে গিয়ে ভগবানের জন্য তুমি এইটুকু ত্যাগ করতে পারলে না,